আজ আমাদের এই বাংলাদেশ ত্যাগ করতে হচ্ছে, মানে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে আমি এই কাজটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে গ্লুটা কোলাজেন, যেটা সাদাপরি জুস নামে সবাই পরিচিত, মানে সবাই জানে। তো আমি ঈদের দিন থেকে এটা খাওয়ার স্টার্ট করেছি। আজকে ঈদের তৃতীয় দিন, মানে 7 তারিখে ঈদ গিয়েছে, আজকে 9 তারিখ সকালে আমি খালি পেটে এই জুসটা খেয়ে নিলাম। তারপর আমি আমার জন্য একটু ব্যস্ত হয়েছি, নামাজ কোরআন তেলাওয়াত শেষ করে নিয়ে আমি যেটি করলাম যে সকাল সকাল যেহেতু আমি উঠেছি এবং সাদা পরি জুস খেয়ে নিয়েছি, তার 1 ঘন্টা পর আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা করতাম না, কিন্তু ঈদের যে ঝুরা মাংস হয়েছে না, ওইটা না খেলে হয় বলো? যেহেতু বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, তো আমাকে তো এই জিনিসটা খেতেই হবে। মানে এইটার লোভটা সামলাতে পারতেছিলাম না। সাথে যে কলিজা পোড়া পোড়া হয়েছে না, ওইটা খেতে খুব মজা হয়েছে, আদনান খুব পছন্দ করছে। তো সেটা দিয়ে খেয়ে নিলাম। এখন আমি এই কাজটি করে নিচ্ছিলাম, যেহেতু চলে যাব, এগুলো তো কেউ পারবে না। আমার আম্মুকে দেখেছিলাম যে এইভাবে মানে গরুর পা পুড়ে নিয়ে তারপরে একটু খুঁচা দিলে ছুরি দিয়ে উঠে আসে। তো আমি একটু পুড়ে দিয়েছি, সুমি বাকি কাজটা করে নিয়েছিল। আর এই যে আদনানের, মানে এটা আমাদের সবার জন্য ওই যে খোয়াব বলে না, আমি এটাকে বলে থাকি যে ভাজা মাংস। তো এটাকে আমি রেডি করে নিচ্ছিলাম, যেহেতু চলে যাব, তো এটা এখন কেউ পারবে না। বাংলাদেশে আবার ব্যাক করলে তখন এটা প্রসেসিং করে নিব। এখন জাস্ট একটু মোটামুটি রেডি করে নিয়ে বক্স আপ করে ডিপে রেখে দিব। তো আমি যাচ্ছি 7 দিনের জন্য। তো 7 দিনের জন্য আমি এটা বাইরে থাকলে তো নষ্ট হয়ে যেতে পারে, কে দেখবে এটার অবস্থা। তো আমি এই ছোটো ছোটো কাজগুলি না রেডি করে নিয়ে রুমে চলে আসলাম। আসার পর আমি কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, আদনানের কাপড় চোপড়, মানে সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে মনে হলো যে দেখো, তানজিমের এই টি শার্টটাও সেম কালারের 3টা কিনছে, তো দাম দিয়ে আমার কাছে মনে হয়েছে কি দরকার ছিল সাদা রঙের 2টাই কেনার। তো সাদা কালো এবং মানে সাদা 2টা আর কালো একটা, এরকম একটা কিনেছে। তো ভাবলাম একটু শেয়ার করি, একটু গুছিয়ে নিচ্ছিলাম ওর লাগেজে। আর ফিশগুলোকে একটু বাই বলে নিচ্ছিলাম যে আজকে ওদের সাথে শেষ দেখা। যাই হোক, লাগেজ গুছিয়ে নিলাম আমারটা এবং আদনানেরটা। তারপর রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের সালাত পড়ি। আমি সুমিকে বলছিলাম যে মেহেদি দিয়ে দেওয়ার জন্য, জাস্ট অল্প একটু ছোঁয়া দিয়ে দেওয়ার জন্য। তো ঈদের সময় মেহেদি দিতে পারিনি, তো আজকে তো দিতেই পারি, কি বলো, দিতে পারি না? তার উপর বাইরে যাচ্ছি। আচ্ছা, যেটা হোক, কোথায় যাচ্ছি সেটা আমি বলিনি, ফার্স্টে তো বলতেই পারলাম না। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে প্রথমে সিঙ্গাপুর, ওখানে 2 দিন থাকবো, তারপর মালয়েশিয়া 5 দিন থাকবো। তো সুমিকে বললাম যত ঝটপট পারে দিয়ে দেওয়ার জন্য। তো সুমি আমাকে 2 হাতে এরকম ঝটপট করে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে, আমারও খুব ভালো লেগেছিল। যাই হোক, আমি এশার সালাত আদায় করতে পারিনি, এর মধ্যে সবাই বলল বের হয়ে যাওয়ার জন্য। তো আচ্ছা, সেটা তো বলাই হয়নি, আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শর্মী আপুদের সাথে, মানে মাজার ভাইয়াদের সাথে। বাচ্চারা 2 জন, ভাইয়া, আপু, আমি, আদনান, এই 6 জন আমরা যাচ্ছি। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে। আর পিন্টু ভাই আমাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসছে। আর পিন্টু ভাইও কিন্তু আজকে রাত 11টার বাসে ওনাদের গ্রামের বাড়িতে চলে যাবে। যাই হোক, ঈদের ছুটিতে সবাই তো একটু ঘোরাঘুরি করি, আর আমরা ভ্যাকেশনে ভাইয়াদের সাথে আপুদের সাথে আমরা খুব মজা করে যাচ্ছিলাম। তো আজকে আমি একটু মানে স্কার্ট পরেছিলাম, তো আমাকে বলছিল যে এয়ার হোস্টেস লাগছিল, জানি না, আমি স্কার্ট পরলে সবাই এটাই বলে, আপু বলতেছিল বারবার। যাই হোক, আমরা ইমিগ্রেশনে চলে আসছি, ওয়েট করছি। এখন আমরা মনে হয়েছিল যে একটু তোমাদের সাথে শেয়ার করি, বাচ্চারা খুব এনজয় করছিল এই মুহূর্তে। তারপর আমাদের কাছে মনে হয়েছিল যে এখানে কিছু রোমিং করতে হবে, তো ভাইয়া এবং আদনান ওদের মোবাইলটা রোমিং করে নিল এই জায়গা থেকে। তারপর আমরা কিছুক্ষণ বসে এই ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। আদনান খুব হাংরি ছিল, স্যান্ডউইচ খেয়ে নিয়েছে। Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. তো যাই হোক, এবার আমরা প্লেনে উঠবো, বাসে উঠে পড়লাম। এই বাস করে প্লেনের কাছে পৌঁছায় দেয়। তো আমরা বসে পড়লাম, খুব এক্সাইটেড মোমেন্ট ছিল, তাই না? তো আমি যেহেতু একটা স্কার্ট পরেছিলাম, আমার মনে হয়েছিল যে এখানে দাঁড়ায় একটা ছবি তুলি প্লেনের কাছে। তো সেটা আর হয়ে ওঠে নাই, তাড়াহুড়া করতে লাগতেছিল আদনান। আর আদনান খুব তাড়াহুড়াই করে সব কিছু ব্যাপারে। তো যাই হোক, প্লেনে উঠে পড়লাম, উঠে পড়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানালা দিয়ে যে দেখো এনভায়রনমেন্ট। আর খুব ভয় পাচ্ছিলাম যে আল্লাহ যদি মানে মৃত্যু রাখে, এই অবস্থা হতেই পারে। তারপর দোয়া কালাম পড়ছিলাম। আর আমি চাই না কখনো এভাবে মৃত্যু হোক, আমার কাছে মনে হয় যে সবসময় ইমানের সাথে মৃত্যুটা হওয়াই ভালো। তো ওই দোয়াটাই করছিলাম। আর প্লেনে আর খাবারও চলে আসছে। তো আমাদেরকে কি খাবার দিচ্ছে দেখো, অ্যাজ ইউজুয়াল ইউএস বাংলায় যেটা দিয়ে থাকে। আমরা
রাইস, চিকেন, ভেজিটেবলস নিয়েছি আর বিফ ছিল, মানে অপশন ছিল। তো আমি বললাম যে বিফ দিতে, তো আমার ভুল করে চিকেন দিয়ে দিচ্ছি। বিফ না দিয়ে আদনানকে বিফ দিচ্ছে। আমি আর আপু হচ্ছে গিয়ে চিকেন খেয়েছে। চিকেনের সাথে ভেজিটেবলস দিয়েছে আর বিফের সাথে ডাল মাখা দিয়েছে, মানে ঘন ডাল। তো আমরা এই প্লেনে 3 জন করে বসতে হয়, 3টা করে সিট। আমি, আপু, আদনান একটা সিটে বসছি, ভাইয়া এবং 2টা কিডস পিছনের সিটে বসছে। তো আমাকে বেল্ট বাঁধাই দিচ্ছে, যার কারণে তোমাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি পিছনে কিভাবে বসছে ভাইয়ারা এবং বাচ্চারা। Show off your fantasy reality. Whoa, that's yours. ট্রেনে ওঠার হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের খাবার দিয়ে দিচ্ছে। তো সবাই খাচ্ছিলাম, একটু হাংরি ছিলাম, সেই সকালে খাইছি, আর তো খাওয়া হয় নাই। তো আমি পুরাটাই খেয়ে ফেলছি। দেখো আমার বাটি পুরা খালি, মানে আমার প্যাকেট খালি। তো যাই হোক, চিকেনটাও ভালো ছিল। আর এই যে এই ডেজার্টটা যে এতটা স্পেশাল লাগছে, মানে কি বলবো। উপরে সবাই বলতেছিল দই, আসলে দই না, হুইট ক্রিম দেওয়া উপর, আর নিচে হচ্ছে গিয়ে সুজিটা এত সফট ছিল, মানে খেতে একেবারে 100-এ 100 দেওয়া যায়। প্লেনের খাবার সাধারণত মজা হয়, তো সব প্লেনে তো মজা হয় না, এটা খুব মজা লাগছে। তো আদনানকেও খাওয়াই দিছে আমার থেকে, আদনানের খুব ভালো লাগছে। আর সাথে কফি নিয়ে নিছি, এতটুকু করে কফি দিচ্ছে, বাট এতটুকু কফি খাওয়ার পর চাঙ্গা লাগছিল। কফি খেয়েও আমরা কিছুক্ষণ প্লেনে নেট নিচ্ছিলাম। আর পিছনে ভাইয়ারে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। বাচ্চারা ভাইয়া এবং 2 বাচ্চা মিলে এইভাবে ছিল, তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, খুব মজা করে আল্লাহর নাম নিয়ে আমরা চলে যাচ্ছি এখন সিঙ্গাপুর। তো প্লেনে যেহেতু উঠেছি, খাবার দাবার খেয়েছি, তো এখন ঘুমানোর পালা। আদনান ঘুমাচ্ছিল আর আমি তো কিছুক্ষণ ঘুমিয়ে আবার উঠেছি। ওঠার পর মনে হয়েছিল জানালা দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেটাই করে নিয়েছিলাম। আর ভালোও লাগছিল, এক টাইপের ভয়ও লাগছিল। অবশেষে প্রায় 6 ঘন্টা পর আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে সিঙ্গাপুর। আমরা নেমে পড়লাম। তো নামার পর সবাই একটু ওয়াশরুমে গিয়েছে, মানে সবাই বলতে আমি এবং আদনান গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা একটা উবার কল করব, করে আমরা হোটেলে চলে যাব। Line to prove that this is my life. I can see it now, see it now, see now. You'll be living your good life. Catch a glimpse of the outside, then you see me now, see me now, see me now. Don't need any timeline to prove that this is my life. উবার চলে আসছে, আমরা বসে পড়লাম। আমরা এখন যাব ফিলিপ একটা হোটেল সিঙ্গাপুরে, যেখানে বাংলা পাড়া মুস্তফা মার্কেটের কাছেই, একদম কাছে। তো জায়গাটা খুব সুন্দর। যাই হোক, আমরা যাচ্ছি আর যাওয়ার পথে তোমাদের সিঙ্গাপুরের কিছু দৃশ্য শেয়ার করে নিয়েছিলাম। ওভাবে সব কিছু তো আর শেয়ার করা যায় না, কিছুটা আইডিয়া দিয়ে নেওয়া আর কি। Was in a dream? Why am I wishing that you were there? Is it a nightmare? It's like I'm trying again. বাংলাদেশের বাইরে যাচ্ছি, সেটা মেমোরি না করলে হয় বলো, তো সেটাই করে নিলাম। চলে আসলাম ফিলিপ হোটেলে। আসার পর রুমে ঢুকলাম। রুমে এই যে ছোট্ট একটা খাট আছে, মানে বেড আছে, আর আমি আমাকে একটু দেখছিলাম, ওই যে আমাকে দেখা যাচ্ছে। তারপর এখান থেকে বের হলাম, আদনান লাগেজ নিয়ে আসতেছে। আমরা এই রুমে ছিলাম, আর ঠিক অপোজিট রুমে হচ্ছে আপুরা ছিল, এই যে সিঁড়ির সামনের রুমটা আপুরা ছিল। তো আদনান লাগেজ নিয়ে আসার পর আমি আবার রুমে রাখলাম। তারপর আমরা এখানে রাখার পর আপুদেরকে বলতেছিলাম যে নাস্তা করবে কিনা। অলরেডি আমরা পৌঁছতে 6টা বেজে গিয়েছিল। তো নিচেই, মানে আমাদের হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে ABC, দেখতে পাচ্ছ। রেস্টুরেন্টে চলে আসছি। আসার পর এখানে এই যে নিরিবিলি, মানে এত ভোর তো 2-1 জন ছাড়া আসলে ওরকম কেউ নাস্তা করতে আসে না। বাট একটা জিনিস ভালো লেগেছে যে হোল নাইট এটা ওপেন থাকে। তো আমরা এখান থেকে কি খাবো, আর অ্যাজ ওয়েল আমার মানে ফ্রাইড রাইস খুব পছন্দ। তো এই মুহূর্তে ইচ্ছে করতেছিল না, যেহেতু প্লেনে রাইস খেয়েছি। আর আমি নাগেটসের অর্ডার দিয়েছি আর আদনান ফ্রাইড রাইসের অর্ডার দিয়েছে। আমার নাগেটস চলে আসছে। নাগেটসটা মানে বেশি মুচমুচে করে ভাজে নাই, বাট খারাপ ছিল না, মজা লাগছে আমার কাছে এই সসটা দিয়ে খেতে। চিলি সস, মানে ঝাল মিষ্টি মিলিয়ে। তো আদনানকে বললাম আমার সাথে শেয়ার করার জন্য, ও শেয়ার করে নিয়েছে। তার কিছুক্ষণ পর ওর ফ্রাইড রাইস চলে এসেছে। ওদের ফ্রাইড রাইসে দেখতে পাচ্ছ কি না, মানে দেখো উপরে মানে শুটকি মাছ একদম ডিপ ফ্রাই করে দিয়েছে। এতে শুটকি হালকা স্মেল হয়, বাট খেতে খারাপ লাগে না, কিন্তু একেবারেই মুচমুচে ছিল, যার কারণে খেতে ভালো লাগছে। আদনান খাচ্ছে, আদনান আমাকে বললো শেয়ার করার জন্য, আমি 2 চামচ খেয়ে নিয়েছিলাম। তারপর আদনান বললো যে কোল্ড হরলিক্স দেওয়ার জন্য, ওনারা হট হরলিক্স দিয়েছে। তো ওইটাকে চেঞ্জ করে আবার কোল্ড হরলিক্স দিয়েছে, মানে হরলিক্সটাই
জারে ঢেলে আইস দিয়ে দিয়েছে, নাথিং মোর। আর আমি এটা ম্যাঙ্গো জুস নিয়েছি, এভাবে খেয়ে নিয়েছিলাম। আর আপুরা আমাদের সাথে আসেনি, ওনারা টায়ার্ড ফ্রেশ হচ্ছিল, তো ওনাদের জন্য আমি খাবার নিয়ে গিয়েছিলাম, মানে নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইজ বাচ্চারা খাবে। তো নিয়ে যেয়ে দেখি ওনারা ঘুমিয়ে গেছে, তো এটা আর খাওয়া হলো না। তো সিঙ্গাপুরের সকাল ভোর পর্যন্ত তোমাদের সাথে ব্লগটি শেয়ার করেছি, তারপর কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে চলে আসবো। আশা করছি এই ব্লগের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।